তো সহজ মনে করো না, ছাড় পায়ে গেছে মনে করছো, মোটেও না, মোটেও না। বহুত বলছিলাম মূর্তি বানায় না, বানাইছো খালি যাদেরকে দিয়ে দাঁড় করাইছো তারাই ভাবে। তখন আমরা বুদ্ধি দিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম, হুজুর করা পরামর্শ দিয়েছিলাম, হুজুর কথা হলো নাই, করে তাকাই রয়েছেন কথা বল না। খারাপ হইতেছে কিছু 16 বছর বলেছি, শোনেন নাই কথা। এখনো যদি কথা না শোনেন, কপাল যে পূর্বে জীবনে এই কপাল জোড়া লাগবে না। ঠিক তো আমার লগে তালে তাল মিলান, বের হয়ে গিয়ে হুজুররা কিছু বুঝেনি। আফসোস, জাতির জন্য আফসোস। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। একই আয়াত বারবার করে পড়ে পড়ে শোনাইতেছি রে যুবক। অভাব যদি দূর করতে চাও, আল্লাহ বলেন ঈমান গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। দুই গুণে যদি গুণান্বিত হতে পারো, আসমান ও জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? মুসলমান তবে ঈমানদার হওয়া যতটুকু সহজ আছে, তাকওয়াওয়ালা হওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন। কারণ তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় সবার কলিজায় সমান থাকে না। আল্লাহর ভয় যার কলিজায় যত বেশি থাকে, আল্লাহর কাছে সেই মানুষটা তত সম্মানিত হয়, তত দামি হয়, গুনাহ মুক্ত থাকতে পারে। এই জন্য দেখবেন যার মধ্যে তাকওয়া যতটুকু, তার ঈমানের পাওয়ার ততটুকু। যার মধ্যে তাকওয়া যত বেশি, তার কাছে আমল তত বেশি। যার কাছে তাকওয়া যত বেশি, তার কাছে ঈমানের স্পিড তত বেশি। যার কাছে তাকওয়া যত বেশি, সেই মানুষটার আখলাক তত ভালো। রে মুসলমান, আমি মাঝে মাঝে বলি, কিছু মানুষের ঈমান আর তাকওয়ার মাপকাঠি হলো 10 টাকার নোট দেখলে ধরে না, 100 টাকার নোট দেখলেই দয়া পালায়। এই লোকের ঈমানের দাম 100 টাকা। কিছু মানুষ 100 টাকা দেখলেও ধরে না, 1000 টাকার নোট দেখলে আর সামলাইতে পারে না, ঈমানের দাম 1000। 1000 নোট দেখলেও কিছু আছে ধরে না, কিন্তু 10,000 টাকার নোট দেখলে আর লোক সামলাইতে পারে না। নির্বাচনের সময় হয় না, কথা কও না কেন? কিছু ভোটার করে 100 টাকা দিয়ে কিনা যায়, কিছু 500 দিয়ে কিনা যায়, কথা কয় না? কিছু 1000 টাকায় দিয়ে কিনা যায়। আবার কিছু দল আছে 1 লাখ টাকা দিয়ে পুরো নেতারে কিনা বলেন। নেতার ঈমানের দাম কত? 1 লাখ। আবার আল্লাহর বান্দা এমন কিছু আছে লক্ষ কোটি টাকা দেওয়া যায়, তাদের ঈমান নষ্ট করা যায় না।